যে কোনো পরিস্থিতিতে আপনাদের পাশে ছিল জাতীয় পার্টি। আপনাদের যে কোনো দাবি দেওয়ার ব্যাপারে যত নিপীড়ন নির্যাতন ষড়যন্ত্রের মাঝখানেও আমরা সবসময় মাথা উঁচু করে দাঁড়িয়েছি এবং এর জন্য আমি মনে করি আমরা সবসময় রংপুরের মানুষের চোখে একটা শ্রদ্ধার স্থান অধিকার করে নিয়েছি। আমরা যেখানেই গেছি, যখনই গেছি, মানুষের বলতো এটা রংপুরের দল, এটা জাতীয় পার্টি আর উত্তরবঙ্গের দল, কিন্তু তারপরেও সব জায়গার মানুষ আমাদের সমর্থন করেছে। আমাদের এখন এমন কোনো জায়গা নেই সারা বাংলাদেশে যেখানে আমাদের সংগঠন নাই, এমন কোনো জায়গা নাই। আপনি একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া, যে কোনো রূপসা থেকে বাদলিয়া, যে কোনো জায়গায় সুন্দরবনের ভিতরে গিয়েও গ্রামে গঞ্জে যে কোনো একটা জায়গায় আপনি যদি ভিতরে গিয়ে যদি জিজ্ঞাসা করেন, কোনো চরে গিয়ে জিজ্ঞাসা করেন এখানে কি জাতীয় পার্টির কেউ আছে, আপনি 2-4 জনের হাত তুলতে দেখতে পাবেন। সেটি হলো আমাদের গর্বের বিষয়। ষড়যন্ত্র 90-এর পর থেকে আমাদের বিরুদ্ধে যদি যা ক্ষমতা ছিল সকলেই ষড়যন্ত্র করে আমাদের দলকে ধ্বংস করার চেষ্টা করেছে। আমাদেরকে জেল, জুলুম, জরিমানা বিভিন্নভাবে আমাদের কার্যক্রম বন্ধ করার চেষ্টা করেছে। আমাদের দলে বিভক্তি সৃষ্টি করা হয়েছিল, দালাল পার্টি তৈরি করে বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে আমাদের রাজনীতিকে ভ্রষ্ট করার চেষ্টা করেছিল। তথাপি আমরা ঘুরে দাঁড়িয়েছি, আবার আমরা ঘুরে দাঁড়িয়েছি এবং জনগণের পাশে থেকে জনগণের দল হিসেবে জনগণের কল্যাণে কাজ করে সামনের দিকে এগিয়ে গেছি। আমরা এটা আপনারা সকলে খেয়াল রাখবেন। অনেক সময় এখনো আমাদের প্রতি একটা ষড়যন্ত্রমূলক আচরণ চলছে, আমাদেরকে বিভিন্নভাবে ধ্বংস করার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং যেগুলো করা হচ্ছে সমস্ত অপপ্রচার। এই যে আন্দোলন, যে জুলাই আন্দোলন আপনার সামনে দেখেছেন, আপনারা কিছুদিন আগে 24শে জুলাই যে আন্দোলন 5ই আগস্ট যার সফল পরিসমাপ্তি হলো, সেখানে এখানে দাঁড়িয়ে এই সমাজ থেকে দাঁড়িয়ে যে কোনো জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বিভিন্ন সময় বক্তব্য বিরতি আমি দেই নাই, আমি এই আন্দোলনের পক্ষে দাঁড়াই নাই, সংসদের প্রথমবার বক্তব্য দিয়েছি, বাইরে বক্তব্য দিয়েছি, এখানে রংপুরের বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছি। তারপরেও সারা দেশের পত্র পত্রিকায় যদি আপনারা দেখেন তখন দেখবেন প্রতিদিন আমাদের বক্তব্য আছে। আমরা তৎকালীন সরকারের বিরুদ্ধে তাদের যে বিভিন্নভাবে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করার ছিল তার বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম এবং আমাকে রংপুরে যেহেতু সংগঠন শক্তিশালী ছিল, আমি বলেছিলাম রংপুরের মানুষ, সরাসরি সমস্ত দেশের মানুষ আমাদের জাতীয় পার্টির এই আন্দোলনের সঙ্গে ছিল। রংপুরে আমি বলেছিলাম ছাত্র সমাজকে দিয়ে সরাসরি তোমরা মাঠে ছাত্র সমাজের ব্যানার নিয়ে আন্দোলনে অংশগ্রহণ করো, এবং সেখানে করতে গিয়ে আমাদের দুজন আমাদের শহীদ হয়েছে, বিরাজুল আর মানিক, আর 4 জন জেল নেওয়া হয়েছিল, একজনকে অত্যাচার নিপীড়ন করা হয়েছিল।